আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? কালকে সারা রাত জেগে থাকার পরে এখন হচ্ছে যে আসরের আজান দিচ্ছে। তো আমি হচ্ছে মাঝখান দিয়ে একবার উঠেছি, উঠে জোহর পড়ে তারপর এখন আসরের আজান দিচ্ছে, এখন উঠেছি। এর মধ্যে আর কোনো খাওয়া দাওয়া করি নেই, একদম সকালে ফজরের পর শুয়েছি, এখন হচ্ছে যে আসরের আজান দিচ্ছে। উঠে ফ্রেশ হয়ে এর মধ্যে আমি অফ ক্যামেরায় আরও অনেক কাজ করেছি। আসলে আমাদের মেয়েদের না কাজের শেষ নেই, যতই কাজ গুছিয়ে রাখি আর যত যাই হোক কাজ আমাদের করতেই হয়। তো আমি অফ ক্যামেরা অনেকগুলা কাজ করেছি, তো চলুন আপনাদেরকে দেখাই কি কি করেছি। প্রথমেই আগে হচ্ছে যে ফ্রেশ হতে চলে গেলাম। ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছিল সকাল, কিন্তু মূলত সকাল না, তো তখন তো একদম বিকাল শেষে সন্ধ্যা প্রায়। ইদানিং রুটিনটা আমার এত বাজে হয়েছে, কিভাবে যে চেঞ্জ করব। আমার এই ব্লগিং সেক্টরে ঢোকার পর থেকে হচ্ছে যে আমার রুটিন উলটপালট হয়ে কি ব্লগ ধরলাম, কি করলাম, ঘুম টুম সব কিছু একদম চেঞ্জ। আরে দেখেন আমি মুখ থেকে কীভাবে একদম জামা ঘষা ধুচ্ছিলাম, মুখের ক্রিম টিম যা যা লেগে আছে এগুলোকে হচ্ছে যে আগে ঘুম থেকে ওঠার পর ভালো মতো হচ্ছে যে মুখটা ক্লিন করতাম, নয়তো একদম পিম্পল উঠে ধরে যায় আমার। মানে এখন ইদানিং দেখছি আমার পিম্পল উঠছে। আমার কিন্তু আগে যেই বয়সে পিম্পল ওঠার কথা, আসলে রাত জাগা বেশি হচ্ছে, তো এই কারণে হচ্ছে যে আমার পিম্পল উঠতেছে। আমি ফেসটা এখন হচ্ছে ডাবল ওয়াশ করে নিচ্ছিলাম, কারণ মুখে অনেক ক্রিম দিয়েছে, অনেক ক্রিম বলতে যেই ক্রিম দিয়েছে এগুলা। তারপর ফ্রেশ হয়ে আবার হচ্ছে ক্রিম মাখতে চলে আসলাম। আসলে আমাদের না বেসিক স্কিন কেয়ার করার প্রয়োজন আছে। আর হচ্ছে যে ছোলা বানিয়েছি, ছোলাগুলো হচ্ছে যে বানিয়েছি আরও বেশি, তো উপরে আমার শাশুড়ির বাসায় পাঠিয়েছিলাম, আমার শ্বশুর এসেছে। তারপরে এই দেখেন আজকে একটা আকাম করছি, চুলা বাড়িয়ে দিয়ে আমি ওই রুমে এই যে দেখেন হাত মুখ ধুতে চলে গেছিলাম। এই দেখেন আমার পাতিল পুরে একদম ছাই হয়ে গেছে। তারপর ঠিক আছে ইয়াগুলো পুরে নেই, চুলা বাড়িয়ে দিয়ে গিয়েছিলাম, তো আপনার সাইডগুলো হচ্ছে যে পুড়ে গিয়েছে। এটার মধ্যে তো দেখলে নেই সকালে মানে কালকের বাবুর ভাজি, এর মধ্যে আরও অনেক কাজ করেছি। মাঝখান দিয়ে উঠে বাবুকে নাস্তা খাওয়িয়েছি। এখন হচ্ছে যে বেসিক কাজগুলো আর কি, যা যা না করলেই নাই, প্রতিদিনের ঘরটর গুছানো। এই বাচ্চা সকালে খেলাধুলা করে এই অবস্থা করে গেছে। ঘরটর মোটামুটি গুছানোই আছে। শুয়ে হচ্ছে যে প্রথম তো বিছানা গুছানো পালা, বিছানা গুছিয়েছি। আর যত যাই বলেন না কেন, সকালের কাজ তো সকালের কাজই, সকালের কাজের মতো বরকত আসলে কোনো কাজই পাওয়া যায় না। যতক্ষণই করে রাখেন, যত কাজই করে রাখেন, তারপরও কাজ একটা না একটা থাকি। আর আমার হাজব্যান্ড মশাই খিচুড়ি খাবে করছিল, সে চলে গেছে সকালে কাজে। সে এক গাদা খিচুড়ি রান্না করে রাখছি, খাওয়ার তো নামগন্ধই নেই, কই গেছে। ফোন দিতেছি, ফোনও রিসিভ করতেছে না। তো আজকের জন্য রান্না রাতে করতে হবে না। তা আমি চিন্তা করি আপনাদেরকে আসলে ডেইলি আমি যে ডেইলি ব্লগ দিচ্ছি, আসলে কি ব্লগ দিব সেটা বলেন। মানে আসলে কি টাইপের ব্লগ আপনারা চান? আপনারা কেউ কমেন্ট করেন না, কমেন্ট করে বললে অবশ্যই। আর এই দেখেন আমি ভালোবাসার দিন হচ্ছে তার থেকে ফুল চেয়েছি, তাই সে আমাকে ফুল গাছই এনে দিয়েছে। থ্যাংক ইউ। এই একটা ফুলই ফুটছে। এটা কি আনছো? তোমাকে ফোন দিছিলাম, ফোন দেই নাই, মোবাইল টাকা নেই, এরকম একটা স্ট্যান্ড আনার জন্য। স্ট্যান্ডারই এটা খুলে গেছে, ওয়ান টাইম স্ট্যান্ড। তারপর সে বাসায় আসার পর কিছু খাওয়া দাওয়া করার পর আমরা জামাই বউ চলে গেলাম। আমার দুইটা জামার কাপড় কিনেছিলাম, এগুলোর সাথে হচ্ছে যে প্যান্টের পিস নেওয়ার জন্য চলে গিয়েছিলাম। আর আমি না গিয়ে হচ্ছে যে বাটিক আটকে যাই, তো আমি হচ্ছে যে বাটিক ঘাটাঘাটি করছিলাম। আমার জামা বলছিল যে দরকার নেই, চলো এবার যাই, এবার অনেক কেনাকাটা করেছো, আর প্রয়োজন নেই, আর বাটিক কেনার প্রয়োজন নেই, এগুলো আগে পরো। তো আর কি করার, সে যেহেতু কিনে দিবে না, তার সাথে হচ্ছে চলে যাচ্ছিলাম। বলছিলাম একটা বাটিক কিনে দাও না, বলছে একটাও না, ঈদের আগে আর কোনো কিছু কিনে দেবো না। পরে হচ্ছে আর কি করার, তার সাথে চলে গিয়ে হচ্ছে আমি ওয়াফেল খেতে চেয়েছিলাম, তো আমাকে সে ওয়াফেল খেতে নিয়ে গিয়েছিল। আমার জামাইটা যাই বলুন আর তাই বলুন, সে কিন্তু বেশ ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমি হয়তো তার সাথে চিল্লাচিল্লি করি, যাই করি, কিন্তু আমি মন থেকে সব সময় বলি ভাই যা আছে আলহামদুলিল্লাহ, এতেই শুকুর। আসলে আমরা না অল্পতে শুকুর করতে জানি, অনেকেই আছে যে অনেক থাকার পরও না কোনো শুকরিয়া নেই। সেই জায়গার থেকে আমি নিজেকে নিয়ে খুবই প্রাউড ফিল করি, আলহামদুলিল্লাহ। আর এইখানে আমরা মাটির টুকটাক জিনিস কিনবো বলে, আমি যেহেতু ব্লগিং সেক্টরে আছি, বা আমি হচ্ছে যে একটু ফেসবুকে টুকটাক ভিডিও দিচ্ছি, তাই হচ্ছে জাস্ট হচ্ছে ডেকোরেশনের জন্য এরকম মাটির জিনিসপত্র দরকার। আর মাটির জিনিসপত্রের ভাই এত দাম, মানে আমি দাম শুনে জাস্ট অবাক।
এখানে আপনাদের ফিক্সড প্রাইস লিখে রাখছে, দাম প্রতিটার গায়ে গায়ে হচ্ছে যে আপনাদের ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে একদম একদম। পরে মেজাজ এত গরম হয়েছে, পরে আমি তারপর খুঁজতে খুঁজতে হচ্ছে যে ভিতরের দিকে চলে আসি, তখন দেখি যে না, এখানে আছে কিছু দোকান যেখানে কিনা একদম না। তারপর বাসায় যাওয়ার সময় আলু আর হচ্ছে যে আমাদের পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল, তো আলু আর পেঁয়াজ নিচ্ছিলাম। আসলে গৃহিণীদের জীবনই এরকমই, মানে বের হইলেই মুদি বাজার, নয়তো ঘরের বাজার, নয়তো ঘরের টুকটাক এই চলতে থাকে আসলে বিয়ের পর। আর এখানে যা যা জিনিস এনেছিলাম তাই আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমার ভয়েস ওভারের মধ্য দিতে একটু প্রবলেম হচ্ছে, কারণ গলা ব্যথা। চেষ্টা করছি একটু ক্লিয়ার করে ভয়েস দেওয়ার জন্য, তারপর কতটুকু পারছি আসলে জানি না, তারপরও দেওয়ার ট্রাই করছি। এই তো আমি এই ঢাকনা সহ এটা আনলাম, কি বলে এটাকে, মাংস রাখি আর যাই রাখি, এটা আনলাম। তারপর হচ্ছে যে একটা এরকম ছোট বাটি এনেছি ভর্তা নেওয়ার জন্য, একটা ফ্রিজ নিয়েছি ভর্তা নেওয়ার জন্য। এই তো এই টুকটাক জিনিস আমার আনা হয়েছে। দেখেন মাটির জিনিসগুলো কিন্তু সুন্দর, কিন্তু এটা যদি একবার হাতের দিয়ে পড়ে যায় তাহলেই শেষ। আর এখানে আমি একটা প্লেট এনেছি, এখানে আমি এরকম আরেকটা প্লেট ছিল আমার, ওই যে বললাম না ধুইতে যাওয়ার পরে একটু করে হচ্ছে যে বেসিনের সাথে লেগেছিল আর টাস করে হচ্ছে ভেঙে গিয়েছে। এর মধ্যে আমি অনেক কিছু এনেছিলাম মাটির, কিন্তু কোনোটাই আমার টিকে নেই। এই টুকটাক জিনিসই আছে, এগুলো দিয়ে এখন আবার আনছি। আর এত বেশি দাম, আসলে না গিয়েও আর ভালো লাগছিল না, এত বেশি দাম দেখে অনেক কিছু কেনার চিন্তা ছিল। তারপরে রাতে এসে হচ্ছে যে আবার আমি ড্রয়ারগুলো গুছাতে যাই। আমার না একটা সূচিবায়ু আছে, একটা কিছু টান দিলে দেখা যায় আমি কাজ শেষ করে কোনোভাবেই আসতে পারি না। আমি আলমারি গুছাতে নিয়েছিলাম, আলমারি গুছাতে নিয়েই আমি গিয়েছি ড্রয়ার গুছাতে। এই করতে 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 না আমার কাজ এত বেড়ে যায়। তারপরের দিন হচ্ছে এই কাপড় চোপড় বের হয়েছে কিছু, ওই কাপড় চোপড় নিয়ে হচ্ছে যে আমি এই হাঁড়ি পাতিলগুলো আনতে গিয়েছিলাম। এই হাঁড়ি পাতিলগুলো কয়েকটা নিয়ে এসেছি। আসলে এটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয় না কি কি এনেছি, নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি আসলে কি কি এনেছি, কয়েকটা কাপড় দিয়ে, কয়েকটা পুরানো শাড়ি টাড়ি দিয়ে। রাত বাজে 4টা 29, প্রায় 5টার কাছাকাছি। হ্যাঁ, তো আমি হচ্ছে যে মানে এত অসুস্থ, তারপর এত ব্যস্ত যে আমি ব্লগ শেয়ার করব তার কোনো উপায় নাই। আমার ঘরের অবস্থা কি, আমি কই, আমার বাচ্চা কই, আমার স্বামী কই, কি যে একটা অবস্থা। আমি আজকে সারাদিনে কোনো ব্লগ শেয়ার করিনি, আজকেই মনে হয় রেগুলার ব্লগের মধ্যে আজকেই মনে হয় আমি কোনো ব্লগ শেয়ার করি নাই তেমন। তারপর আপনাদের জন্য বা একটা কাজ শুরু করেছি, তো ছাড়তে ইচ্ছে করতেছে না। আমার হাজব্যান্ড তো বারবার নিষেধ করতেছে, এগুলো করার প্রয়োজন নাই, এগুলো করার প্রয়োজন নেই, তোমার কি দরকার আছে এগুলো করার। এই দেখেন আমি কথা পর্যন্ত বলতে পারতেছি না, আমার গলা কেমন হয়ে গেছে না। এই গরমে ঠান্ডায় বাচ্চারও ঠান্ডা, আমারও ঠান্ডা, হাজব্যান্ডের কথা নাই বলিস, তাকে তো আসলে আমরা ঠান্ডা হোক আর জ্বর হোক আর যাই হোক তাকে তো কাজ করতেই হবে, কিছুই করার নেই। কিন্তু আমাদের তো ধরেন কিছু করার আছে, কিছু করার আছে বলতে আমি তো আমার বাচ্চাকে শাশুড়ির কাছে দিয়ে তারপর হচ্ছে সারাদিন বিছানায় পড়েছিলাম, সারাটা দিন আমি বিছানায় পড়েছিলাম, কোনো রকমের কাজ টাজ কিচ্ছু করি নেই। তো এখন মনে হলো যে না, ভিডিও যাই টুকটাক করেছি, একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। শুধু শুধু শেয়ার না করলে তো আর হয় না, তাই হচ্ছে যে শেয়ার করার উদ্দেশ্যেই হচ্ছে যে ব্লগটা বানানো। এখন দেখি কত মিনিটের ভিডিওটা হয়, সম্ভবত 5-6 মিনিটও হবে না মনে হয় না ভিডিও, তারপরে কাটছাট মিলায় দেখি কতটুকু করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ব্লগ দিতে পারি, বা আমি যাতে ব্লগ দিতে পারি রেগুলার, বা আমরা যাতে সুস্থ থাকি, ফ্যামিলির প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ থাকে। আসলে সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। সুস্থতা আসলে যদি অসুস্থ থাকলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না, সুস্থ থাকলে কোনো না কোনোভাবে কোনো না কোনো কিছু করতে ইচ্ছে করে, কিন্তু অসুস্থ যদি থাকি, আসলে সুস্থতা যে কত বড় নেয়ামত আমরা না আসলে বুঝি না। ওই অসুস্থ হলেই বুঝি যে আসলে সুস্থতা কত বড় নেয়ামত। আপনাদেরকে আমি জাস্ট আমার ঘরের ড্যামও দেখাই, আমি এমনি পড়ে আসি, আমি কিচ্ছু ধরতেছি না, কিচ্ছু ধরতেছি না। বাচ্চা খেলতেছে, দুষ্টামি করতেছে, যা ইচ্ছে তা করতেছে। আমি মেয়ে এগুলো করতেছি না। আমি জাস্ট হচ্ছে যে দাঁতে দাঁত চেপে, কিন্তু যে শক্তি পাচ্ছি না, দাঁতে দাঁত চেপে থাকছি, কোনো শক্তি পাচ্ছি না এগুলো করার। আপনার জাস্ট দেখাই আপনাদেরকে আমার ঘরের অবস্থা। এই দেখেন, জাস্ট দেখেন আপনারা যে কি অবস্থা, আমার টেবিল, আমার জায়গা যা তা অবস্থা হয়ে আছে, কিন্তু কিছু করার নাই। আগে নিজে সুস্থতা, তারপর হচ্ছে যাবতীয়। তো সব কথা শেষ কথা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা বেল বাটন প্রেস করে রাখবেন, তাতে করে কি আমার সকল ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর তো কিছু বলার নেই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।